বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে আমরা যে সংঘাত সহিংসতা আহত নিহত হওয়ার যে ঘটনাগুলো দেখছি, এটি শুধু ফুটবল খেলা এখানে একটা উপলক্ষ মাত্র। এটি আসলে আমরা যে জাতিগতভাবে সম্প্রীতি কিংবা এক ধরনের সুস্থ প্রতিযোগিতার মধ্য দিয়ে জয় পরাজয়কে গ্রহণ করা এবং নিজের যে মতামত কে অন্যের সাথে ভাগ করে নেওয়ার যে মানসিকতা, এই জায়গাগুলো কিন্তু জাতিগতভাবে আমাদের মধ্যে নেই। এখনও হয়তো আমরা কোনো একটা দলকে একটা গোষ্ঠী বা কিছু মানুষ সমর্থন করছে, অন্য একটি দলকে অন্য মানুষ বা একটা গোষ্ঠী সমর্থন করছে। এখানে এই খেলাকে কেন্দ্র করে নিজেদের মধ্যে যে ঐক্য এবং সম্প্রীতির জায়গাটা কিন্তু আসলে যারা আমাদের দেশে এই দলগুলোর সমর্থক যারা আছেন তারা সেটা ধরে রাখতে পারছেন না। এখন ধরে না রাখতে পারার দায় কি ফুটবলের? নিশ্চয়ই না। দায়টা হলো আমাদের, যারা দেখছেন, যারা সমর্থক বা যারা খেলা উপভোগ করছেন তাদের। এখন তাদের দায়টা কোথায়? যে আমরা জাতিগতভাবেই এই যে প্রতিযোগিতার মধ্য দিয়ে বা যে কোনো সুস্থ প্রতিযোগিতা কিংবা বিনোদনের জন্য যে প্রতিযোগিতা, সেটাকে আমরা ওই পর্যায়ে রাখার মতো মানসিকতা কিংবা মনস্তাত্ত্বিক সুস্থতার জায়গাটা আমাদের এখন পর্যন্ত তৈরি হয়নি। আমরা সব কিছুকেই ব্যক্তিগত লাভ কিংবা লোকসানের জায়গা থেকে আমরা চিন্তা করি যে আমার পছন্দের দল হেরে যাচ্ছে, সুতরাং এর বিপরীতে যে আছে, অথবা আমার পছন্দের বা মতামত বা আমার অনুমানের খেলায় কি ফলাফল হতে পারে, আমার অনুমানের বিপরীতে যে কথা বলেছে, আমাদের সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক বাস্তবতার মতোই তাকে আক্রমণ করে আমার মতামতকে প্রতিষ্ঠিত করতে হবে। এই যে প্রসঙ্গটা তৈরি হচ্ছে, এটা আমার জাতিগতভাবেই সামাজিক সাংস্কৃতিক এবং খেলাধুলা কেন্দ্রিক মনস্তত্ত্বের একটা ভঙ্গুরতাকে নির্দেশ করে। এখানে ফুটবল একটি উপলক্ষ মাত্র।